ভেনেজুয়েলার কথা ভাইয়া বলছিলেন, আজকে আমি সারাদিন এই কথাটা ভেবেছি। ভেনেজুয়েলার ঘটনা ঘটেছে, আরেক দেশে নিয়ে বিচার করা হয়েছে। আমরা কি ভুলে গেছি যে এই বাংলাদেশের সুজাতা সিং এসে কিভাবে এরশাদ সাহেব এসে প্রেসিডেন্ট হাউস না কি ছিল বাড়িটার নাম, উনি বোধহয় তখন নির্বাচনে যেতে চাননি, তাকে কিভাবে সিএমএইচে নিয়ে যাওয়া হয়, তারপরে রাতারাতি কিভাবে নির্বাচন অনুষ্ঠিত হলো। নানাবিধ কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে এবং যেটা ছিল, যদিও দেখেন ন্যাশনাল ইন্টারেস্টের প্রশ্ন যখন এসেছে, একটা সত্যিকার অর্থে বাংলাদেশকে মানে মুক্ত করার একটা প্রশ্ন এসেছে, তখন কিন্তু 5ই আগস্ট বলুন আর 36শে জুলাই যেটাই বলি না কেন, আমরা গোটা বাংলাদেশের প্রতিটা মানে রাজনৈতিক মত বলুন, ধর্মীয় মত বলুন, আর শ্রেণী পেশা যাই বলুন, এক জায়গায় হয়ে মানুষ কিন্তু একটা মতামত দিয়েছে। এর পরবর্তীতে কিন্তু ওই ঐক্যটা কিন্তু একটা এমন একটা গ্রেটার পারপাস সার্ভ করার জন্য, যে ওই ঐক্য যদি সবাই প্রত্যাশা করে যে পরবর্তী সময়েও এই একইভাবে বহমান থাকবে, তাহলে এটা একটা মিস্টেক। কারণ যে প্রতিটা রাজনৈতিক দলের নিজস্ব নীতি আছে, আদর্শ আছে, তাদের নিজস্ব ওয়ে আছে তার দেশকে সার্ভ করার, তার গণতন্ত্রকে ফিরিয়ে আনার এবং একই সাথে স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার। এখানে আমরা যারা অন্তত জুলাইয়ের অংশীজন, আমি বিশ্বাস করি যে প্রত্যেকেই এই জায়গাটায় আমরা খুবই পাওয়ারফুল, আমাদের রাস্তাটা ভিন্ন। ফলে দেখা গেছে এই রাস্তায় হেঁটে যখন আমরা নির্বাচনমুখী হলাম, তখন তো বিষয়টা হয়ে গেল রাষ্ট্র পরিচালনার দায়িত্বটা কারা পাবেন। নির্বাচনী মাঠটা কিন্তু বড় যুদ্ধের মাঠ। একটা সিটের জন্য এখানে দেখা যায় যে আমি যে বেটার ক্যান্ডিডেট বা আমার দল যে বেটার ক্যান্ডিডেট দিচ্ছে, কিংবা আমার দল রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্ব পেলে বেটার সার্ভ করতে পারবে কান্ট্রিকে, সেই হিসেবে আমি আমার ক্যাম্পেইন করছি, সেই হিসেবে আলাউদ্দিন তার ক্যাম্পেইন করছেন, সেই হিসেবে রতন ভাই নির্বাচনে নাই, কিন্তু যারা আছেন তারা জামাত ইসলামী তাদের ক্যাম্পেইন করছে। এতে কি হয়েছে, ক্যাম্পেইনের ফাঁকে যে ক্যাম্পেইনটা করছেন বিএনপি তার মতো ক্যাম্পেইন করছে, অন্য দল ক্যাম্পেইন করছে, অনেকেরই ধারণা বিএনপি হয়তো সরকার গঠন করবে, সামনের সরকার যেটি হতে যাচ্ছে। তাহলে এই সময়ে যদি বিএনপি সরকার গঠন করে, সেই সময়ে এসে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে সবাইকে নিয়ে যে দেশ গড়ার অঙ্গীকার, এর ভেতরে কি জাতীয় ঐক্যের বা জাতীয় সরকারের কোনো ইঙ্গিত আছে? জাতীয় সরকার প্রতিশ্রুতি আগেই আপনাকে বললাম, নির্বাচন পরবর্তী এবং ঐক্য যখন গ্রেটার কোশ্চেন, আবারও বলি ওই কারণেই বলছি যে দেখুন এখন আমাদের অনেক বিভেদ, অনেক কথা আমরা বলি একজন আরেকজনকে নিয়ে, কিন্তু যখন গণতন্ত্র পুনরুদ্ধারের প্রশ্ন আসবে, গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার প্রশ্ন আসবে, যেটা রতন ভাই বললেন যে যতখানি দায়িত্ব এখানে সরকারি দলের, ক্ষেত্র বিশেষে বিরোধী দল তার চেয়ে স্ট্রং রেসপন্সিবিলিটিকে বেয়ার করতেই হবে, নাইলে সেটাও কিন্তু একটা ডিসেন্ট সাইজও হওয়া জরুরি। এই সব কিছু মিলিয়ে আমরা প্রত্যাশা করি যে এমন একটা মানে নির্বাচন পরবর্তী এমন একটা সময় আসুক যেখানে প্রত্যেকে, যেমন ধরুন আপনার যে সংসদ যদি ফাংশনাল হয়, সংসদীয় কমিটিগুলো যদি ফাংশনাল হয়, বিরোধী দল ফাংশনাল হলে আপনি গণতন্ত্রটা প্রতিষ্ঠিত করতে পারবেন। না হলে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আবারও সরকারি দল ধরুন চাইছে, তার ইন্টেনশন আছে 40% কিংবা 10% সে মানে ইন্টেনশন আপ ডাউন করছে, কিন্তু বিরোধী দলেরও তো দায়িত্ব আছে 40%, তারও 10% আপ ডাউন করতে পারে, বাট ওই জায়গাটায় সমন্বয় তো করতেই হবে। আপনাকে মনে রাখতে হবে আপনার সবচেয়ে বড় সমস্যা এই মুহূর্তে বাংলাদেশটাকে তার নিজের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে গণতন্ত্রটা পুনঃপ্রতিষ্ঠা করা, যেটা যে ভেনেজুয়েলার কথা ভাইয়া বলছিলেন, আজকে আমি সারাদিন এই কথাটা ভেবেছি। ভেনেজুয়েলার ঘটনা ঘটেছে, আরেক দেশে নিয়ে বিচার করা হয়েছে। আমরা কি ভুলে গেছি যে এই বাংলাদেশের সুজাতা সিং এসে কিভাবে এরশাদ সাহেব এসে প্রেসিডেন্ট হাউস না কি ছিল বাড়িটার নাম, উনি বোধহয় তখন নির্বাচনে যেতে চাননি, তাকে কিভাবে সিএমএইচে নিয়ে যাওয়া হয়, তারপরে রাতারাতি কিভাবে নির্বাচন অনুষ্ঠিত হলো। আমরা কিন্তু খুব ন্যাক্কারজনক হস্তক্ষেপ এই বাংলাদেশেই দেখেছি এবং অবিশ্বাস্য। ওই দিনগুলো আমি বিশ্বাস করি যে আমাদের কোনো রাজনৈতিক দল এটা ফিরিয়ে আনতে চান না, এবং বড় দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তো কিছু দায়িত্ব আছেই, এবং এই দায়িত্বটা নেওয়ার জন্য আমাদের নেতৃত্ব তো সবসময় প্রস্তুত।